বাংলাদেশে ঈদ, প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ পরিস্থিতিতে একটি শব্দ প্রায় শোনা যায়, আর সেটি হলো বিজিএফ কার্ড। এই কার্ডের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষকে সরকার খাদ্য সহায়তা প্রদান করে থাকেন। তবে এই কার্ড নিয়ে দেশে প্রায়ই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। অনেক প্রকৃত দরিদ্র মানুষ অভিযোগ করেন যে তারা এই কার্ড পান না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সচ্ছল ব্যক্তির নামও এই তালিকায় চলে আসে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব বিজিএফ কার্ড কি, কখন চালু হয়েছে এই কার্ড, কারা এই কার্ড পায়, কি সুবিধা পাওয়া যায় এবং কেন এই কর্মসূচি নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়। বিজিএফ এর পূর্ণ রূপ হল ভুলনারেবল গ্রুপ ফিডিং। এটি বাংলাদেশের একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় সাধারণত চাল বা গম দেওয়া হয়। প্রতি কার্ডধারী পরিবার সাধারণত 10 থেকে 20 কেজি পর্যন্ত খাদ্যশস্য পেয়ে থাকেন। বিশেষ করে ঈদ বা বড় কোনো দুর্যোগের সময় সরকার এই সহায়তা বাড়িয়ে থাকেন। এই কর্মসূচি পরিচালনা করে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্থানীয় পর্যায়ে এটি বাস্তবায়ন করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা প্রশাসন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1974 সালের দুর্ভিক্ষ দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবতে বাধ্য করে। সেই প্রেক্ষাপটে 1975 সালের দিকে সরকার দরিদ্র মানুষের জন্য বিজিএফ কর্মসূচি চালু করেন। এর উদ্দেশ্য ছিল দুর্যোগ বা সংকটের সময় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের সবচেয়ে অসহায় জনগোষ্ঠীকে সাময়িক সহায়তা দেওয়া। সময়ের সাথে সাথে এই কর্মসূচি দেশের অন্যতম বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে পরিণত হয়েছে। সরকার কিছু নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিজিএফ কার্ড প্রদান করে থাকে। সাধারণত যেসব পরিবার এই কার্ড পাওয়ার যোগ্য তারা হলেন দিনমজুর বা অনিয়মিত আয়ের মানুষ, ভূমিহীন বা খুব অল্প জমির মালিক, স্বামীহারা বা অসহায় নারী, প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এমন পরিবার, অতি দরিদ্র ও খাদ্য নিরাপত্তাহীন পরিবার। সাধারণত একটি পরিবারের একজন সদস্যই এই কার্ড পেয়ে থাকেন এবং সেই পরিবারের জন্য খাদ্য সহায়তা বরাদ্দ করা হয়। বিজিএফ কার্ডের মূল সুবিধা হলো বিনামূল্যে খাদ্য সহায়তা। এই কর্মসূচির আওতায় সাধারণত চাল বা গম বিতরণ করা হয়। বিশেষ করে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বন্যা, ঘূর্ণিঝড় বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় সরকার এই সহায়তা দিয়ে থাকেন। এর মাধ্যমে দরিদ্র পরিবারগুলো অত্যন্ত কিছু সময়ের জন্য হলেও খাদ্য সংকট থেকে মুক্তি পায়। বিজিএফ কার্ড বিতরণের প্রক্রিয়া সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন করা হয়। প্রথমে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা পর্যায়ে সম্ভাব্য সুবিধাভোগীদের একটি তালিকা তৈরি করা হয়। এই তালিকা প্রস্তুত করেন স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানগণ। এরপর উপজেলা প্রশাসনের মাধ্যমে সেই তালিকা যাচাই ও অনুমোদন করা হয়। অনুমোদনের পর সরকার নির্ধারিত সংখ্যক কার্ড বিতরণ করে থাকে এবং সেই তালিকা অনুযায়ী খাদ্য সহায়তা দিয়ে থাকেন। বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ পরিবার এই কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা পেয়ে থাকে। বিভিন্ন সময় সরকারের বরাদ্দ অনুযায়ী এর সংখ্যা পরিবর্তিত হয়। কখনো কয়েক কোটি মানুষ এই কর্মসূচির আওতায় এসেছে বলে সরকারি তথ্যসূত্রে জানা গেছে। ঈদের সময় সাধারণত বিশেষ বরাদ্দ দেওয়া হয়, যার মাধ্যমে সারা দেশের দরিদ্র পরিবারগুলো খাদ্য সহায়তা পায়। উপজেলা ও জেলা পর্যায়ে সরকার নির্দিষ্ট সংখ্যক কার্ড বরাদ্দ দিয়ে থাকে এবং সে অনুযায়ী প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের কার্ড বণ্টন করা হয়। যদিও এই কর্মসূচির মূল উদ্দেশ্য দরিদ্র মানুষকে সহায়তা করা, তবুও বাস্তবে অনেক সময় এই কর্মসূচি নিয়ে নানা ধরনের অভিযোগ ওঠে।
সবচেয়ে বড় অভিযোগ হলো তালিকা তৈরির সময় রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতি। অনেক সময় দেখা যায় প্রকৃত দরিদ্র মানুষ তালিকায় জায়গা পায় না, অথচ সচ্ছল বা প্রভাবশালী ব্যক্তিরা কার্ড পেয়ে যান। এছাড়া অনেক জায়গায় ভুয়া কার্ড তৈরি করা হয়, খাদ্যশস্য আত্মসাৎ বা চাল বাজারে বিক্রি করে দেওয়ার ঘটনাও প্রকাশ পেয়েছে। এসব অনিয়মের কারণে অনেক প্রকৃত দরিদ্র মানুষ সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়। বিজিএফ কার্ড কর্মসূচি বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। এই কর্মসূচির মাধ্যমে লাখ লাখ মানুষ খাদ্য সহায়তা পেয়ে থাকেন এবং দুর্যোগের সময় এটি অনেক পরিবারের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায়। তবে এই কর্মসূচি যেন প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছায়, সেজন্য প্রয়োজন স্বচ্ছতা ও সঠিক তদারকি। তালিকা তৈরির ক্ষেত্রে যদি প্রযুক্তি ব্যবহার এবং কঠোর নজরদারি নিশ্চিত করা হয়, তাহলে বিজিএফ কর্মসূচি আরও কার্যকর হতে পারে। বর্তমান সরকার গত সপ্তাহ থেকে বিজিএফ কার্ডধারীদের খাদ্যশস্য বরাদ্দ দিয়েছে। আপনাদের যাদের কার্ড আছে তারা নিজ নিজ ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান এবং কাউন্সিলরদের কাছ থেকে খাদ্য সহায়তা বুঝে নিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।